ভারত ও পাকিস্তান সম্প্রতি যুদ্ধের কিনারা থেকে ফিরে এলেও পারমাণবিক শক্তিধর এই দুই দেশের 4 দিনের সংঘাত বেশ কিছু নতুন মাত্রা যোগ করেছে। নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে এই সংঘাতের প্রযুক্তিগত দিক এবং এর পেছনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিশদভাবে তুলে ধরা হয়েছে। এবারের সংঘাতে অত্যাধুনিক সামরিক প্রযুক্তির ব্যবহার আকাশ যুদ্ধের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক অস্ত্রে সজ্জিত বিমান হামলা, পাল্টা হামলার মধ্য দিয়ে এবারের সংঘাতের শুরু। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল নিয়ন্ত্রণ রেখা বরাবর ব্যাপক হারে ড্রোন ব্যবহার। পাইলটের ঝুঁকি ছাড়াই নজরদারি ও হামলার জন্য শত শত ড্রোন একযুগে মোতায়েন করে উভয় দেশ। এরপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সীমান্ত পেরিয়ে একে অপরের বিমান ঘাঁটি এবং প্রতিরক্ষা স্থাপনায় সরাসরি আঘাত হানে। আন্তর্জাতিক কূটনীতি শেষ মুহূর্তে বড় ধরনের বিপর্যয় রুখে দিয়েছে। তবে এবারের বৈশ্বিক প্রেক্ষাপট আগের চেয়ে ভিন্ন ছিল। বিপজ্জনক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্ব কূটনীতির দুর্বল ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে। ভারতের সামরিক ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবন উল্লেখ করেন, অতীতের ভারত পাকিস্তান সংঘাতগুলো প্রায়ই বাইরের দেশের হস্তক্ষেপে থেমেছে। উভয় দেশের সামরিক শিল্প কাঠামো দুর্বল হওয়ায় তারা বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীল, যা আন্তর্জাতিক চাপ প্রয়োগের সুযোগ তৈরি করে। তবে এবারের সংঘাতে ভারতের মনোভাব ছিল কঠোর। তারা সম্ভবত অতীতের সংঘাতের চেয়ে ভিন্ন ফলাফল আশা করেছিল। রাঘবন মনে করেন, ভারত সরকার পাকিস্তানকে এই বার্তা দিতে চেয়েছিল যে তারা সহজে পার পাবে না। এই মনস্তাত্ত্বিক চাপ উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। ধর্মীয় জাতীয়তাবাদের উত্থান ভারত ও পাকিস্তান উভয়ের রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রভাবিত করেছে। পাকিস্তান সামরিক বাহিনীর দীর্ঘদিনের প্রভাব এবং বর্তমান কট্টরপন্থী জেনারেলের নেতৃত্বে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে ভারতের হিন্দু জাতীয়তাবাদের বিস্তার দেশটির ধর্মনিরপেক্ষ ভাবধারাকে দুর্বল করে তুলেছে, যা পাকিস্তান প্রশ্নে নমনীয় হওয়ার সুযোগ কম। যুদ্ধবিরতির পরেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শীতল রয়েছে। ভিসা নিষেধাজ্ঞা এবং সিন্ধু পানি চুক্তি নিয়ে অচলাবস্থা বিদ্যমান। পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে, নদীর পানি বন্ধ করার যে কোনো পদক্ষেপকে তারা যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে দেখবে। এই সংঘাতের সূত্রপাত হয় গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলার পর, যাতে 26 জন বেসামরিক লোক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে 6 বছরের তুলনামূলক শান্তি পর্বের অবসান ঘটে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, 2016 এবং 2019 সালের সন্ত্রাসী হামলার পর ভারত কঠোর সামরিক জবাব দেওয়ার যে নীতি গ্রহণ করেছিল, এবারের সংঘাতেও তার প্রতিফলন দেখা যায়। তবে ভারতের সামরিক বাহিনীর জন্য পরিস্থিতি সহজ ছিল না। 2019 সালের সংঘাতে একটি ভারতীয় বিমান ভূপাতিত হয় এবং একজন পাইলট আটক হন। এরপর থেকে ভারত সামরিক আধুনিকীকরণের চেষ্টা করলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং চীন সীমান্তে উত্তেজনার কারণে সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। গত সপ্তাহে ভারত তার হারানো সামরিক সক্ষমতা পুনরুদ্ধার এবং বিশ্বমঞ্চে একটি শক্তিশালী বার্তা দিতে চেয়েছিল। পশ্চিমা কূটনীতিক এবং বিশ্লেষকরা মনে করেন, ভারত এবার আত্মবিশ্বাসী এবং আক্রমণাত্মকভাবে নিজেদের উপস্থাপন করেছে এবং পাকিস্তানের সঙ্গে নতুন এক ধরনের প্রতিরোধমূলক সম্পর্ক তৈরি করতে চেয়েছে। তবে কৌশলগত দিক থেকে তেমন কোনো উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি।